সিকিউরিটি দাদা, শোনো না, বলছি মিটার ঘরটা কোন দিকে গো? এই তো বাড়ির পিছন দিকটাতে। আচ্ছা শোনো না, বলছি আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ দিদিমণি, বলুন না কি কাজ করতে হবে। কি বলছেন দিদিমণি? হ্যাঁ, এ কাজ আমি করতে পারবো না। ছোট ম্যাডামের কাছে খবরটা গেলে আমার চাকরি চলে যাবে। তুমি আমাকে একবার মিটার ঘরে নিয়ে চলো। আরে কিচ্ছু হবে না, আমি তোমাকে যে কাজটা করতে বলছি না, সেটাতে এই বাড়িরই ভালো হবে গো। ভালো হবে? হ্যাঁ, একটু করে দাও না গো প্লিজ। আচ্ছা বেশ, আসুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোট ম্যাডাম, আপনি তো এই রথযাত্রার পুজোতে আসতে চান না? আমি খুব ভালো করে জানি আপনাকে কিভাবে পুজোতে আনতে হবে। আচ্ছা দাদু ভাই দিদি ভাই এদের তো দেখছি না, কোথায় তারা? তারা তো কোন সকাল থেকে রঙ্গন দাদার সাথে, দাদাকে তারা কাজে সাহায্য করছে। আমি জানি না কিরকম সাহায্য হচ্ছে এটা, মা রঙ্গনের কাজ না বাড়িয়ে দেয় সেসব। না না, ওরা খুব ভালো করেছে রঙ্গনের সাথে থেকে। আরে দাদার কাছে দেখে দেখে তো সব কাজ শিখবে, পরবর্তীকালে ওদেরও তো এইসব কাজের দায়িত্ব নিতে হবে, তাই না? ও দাদা, তুমি এখানে? বলছিলাম যে আমাদের নেক্সট টেন্ডারের কোডিং এর ব্যাপারে তোমার সাথে আমার কিছু আলোচনা আছে, সেটাকে ফাইনাল করে আমাকে পাঠাতে হবে। কি বল? না মানে আমি সব চক আউট করে রেখেছি, তুমি জাস্ট চেক করবে। কিন্তু কাকামণি, আমি তো কোড করে অলরেডি শ্রেষ্ঠাকে বলে দিয়েছি সাবমিট করে দিতে, ও করেও দিয়েছে। তুমি সাবমিট করে দিয়েছো? হ্যাঁ। কিন্তু তোমার সাবমিট করবার আগে দাদাকে দেখানো উচিত ছিল। তুমি তো জানো যে লাস্ট 2 ইয়ার্স আমরা এই টেন্ডারটা পাচ্ছি না। এই টেন্ডারটা আমাদের কোম্পানির জন্য খুব জরুরি। আমি এক্সট্রিমলি সরি, কিন্তু কি করব এখন? সাবমিশনের পর তো আর কিছু। কিন্তু বাবা, আই এম 200% শিওর এই টেন্ডারটা আমরাই পাবো। বাস, কি করবে মানেটা কি? দেখো, এই কনফিডেন্সটাই হলো আসল, যেটা আমি হলো বেস্ট। এই কনফিডেন্স থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আর এই কনফিডেন্সের জন্যই তো আমি তোমাকে এত রিলাই করি। থ্যাংক ইউ সো মাচ বাবা। এর 1%, যার 1% কনফিডেন্স যদি রঙ্গনের থাকতো। ওয়াও রঙ্গন দাদা, কি সুন্দর করে সাজিয়েছো গো তুমি। পছন্দ হয়েছে? খুব। আমিও কাজ করব। তুইও কাজ করবি? দাঁড়া, এই দে তো ওটা, এটা ধর, ধর এটা নে, এটা উপরে লাগাতে হবে। নে। রঙ্গন এক রাতের মধ্যে এত সুন্দর একটা রথ সাজিয়ে নিল। বাহ, রথ তো খুব সুন্দর সাজানো হয়েছে। দাদা ভাই, তুই দেখতে এসেছিস? আমি খুব খুশি হয়েছি। আমার ভাই রথ সাজাচ্ছে আর আমি দেখতে আসবো না? তুই এইভাবেই আমার পাশে থাকিস। আমি তো সব সময় তোর পাশে আছি। থ্যাংক ইউ। কিন্তু তুই এটা কি করে করলি? খুব সুন্দর হয়েছে তো। না রে, আমি কিছু করিনি, আমি জাস্ট ড্র করেছিলাম। ওই কার্পেন্টার পিন্টু দা ও একটা রাতের মধ্যে সব বানিয়ে দিয়েছে। আমিও হেল্প করেছি। ইয়েস, যশ আমাকে হেল্প করেছে। সত্যি রঙ্গন, খুব সুন্দর হয়েছে, কিন্তু কাকু খুশি হয়ে যাবে। ডেফিনেটলি, বাবা দেখলে সত্যি খুব খুশি হবে। ওয়েল ডান রঙ্গন। সত্যি রঙ্গন, তোর এত ট্যালেন্ট, তুই এত কিছু পারিস, তাও নিজেকে সবসময় আড়ালে রাখিস কেন বলতো? চল তো ওপরে একটু কাজ ছেড়ে আসি। রাখ। বড় বৌমা। হ্যাঁ মা। জগন্নাথ দেবের কণিকা ভোগ তৈরি হয়ে গেছে? হ্যাঁ, কণিকা ভোগ ছাড়া কি মহাপ্রভুর পুজো হয়? ও যে মহাপ্রভুর প্রিয় পদ। রঙ্গন, ওটা ওখানে না লাগিয়ে উপরে লাগা। এটা উপরে? হ্যাঁ, একটা কাজ কর। হ্যাঁ, এইটা দে ওখানে, দেখতে ভালো লাগবে। দেখ। এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানটা। আচ্ছা, ইয়েস, ঠিক আছে। দেখছিস দাদা ভাই, তুই গাইড করলি আর রথটা কত সুন্দর দেখতে হয়ে গেল। দাদা ভাই দেখ, কত সুন্দর হয়ে গেছে। খুব সুন্দর। আসলে কি বলতো, মা তোকে খুব ভরসা করে। আমি জানি। তুই আমার পাশে থাকলে মায়ের মাথা আমি কোনোদিন নিচে হতে দেবো না। বাবু, আমার তো সব কাজ শেষ, এবার তাহলে আমি আসি, একটু দেশের বাড়ি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড। ছেলে মেয়েগুলোকে নিয়ে রথের মেলায় না গেলে বড় কান্নাকাটি করবে।
এনে ওটা ধরো। বাবু এই তো অনেক টাকা, কি হবে এত টাকা দিয়ে? তুমি সারা রাত জেগে কাজ করেছো, এটা তোমার প্রাপ্য। তুমি তো দেশের বাড়ি যাবে বললে, যাও তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, মেলা থেকে ভাইপো ভাইজিকে তোমার পছন্দ মতো জিনিস কিনে দিও, ঠিক আছে? আচ্ছা আসি বাবু, আসি। সাবধানে যেও। চলো 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 পাল্টাই।